তোমার কুম্ভ মেলায় এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর রোদরা কি রকম? রোদ যেমন হওয়ার সেরকমই হচ্ছে। আর আমি খুব খুশি, আমি খুব হ্যাপি। কুম্ভ মেলায় আসতে পেরেছি, এটা আমার মানে ভাগ্যে লেখা ছিল, ওই জন্য আমি এসেছি। হ্যাঁ, জানি না তো এখনো পর্যন্ত ভালোই কাটছে। হ্যাঁ, আশা করি পরেরটাও ভালোই কাটবে। তো ভীষণ মজা করেছি। মানে হয়তো ট্রেনটাতে একটু খারাপ গেছে আর কি। ট্রেনটাতে শুধু মানে ট্রেনটা না দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক ঠিক এটা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনুরাগ স্টোরিতে তোমাকে আরও একবার স্বাগত জানাই। তো আমি আছি আরজে রাজ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আমরা যাচ্ছি কুম্ভ মেলাতে। তো আমাদের টার্জানটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমার দাদা আমাদেরকে আমাদের স্ট্যান্ডে ছাড়তে এসেছিলো। তো আমরা এখন যাচ্ছি সাঁকরাইল। তো সাঁকরাইল থেকে ওখান থেকে আমরা ভায়া হয়ে যাব। তো দেখতে থাকো আর মজা নিতে থাকো। আর এটা হচ্ছে আমাদের বাগনান প্ল্যাটফর্ম। তো কোথাও যাওয়ার আগে আমাদের তো এখানে আসতেই হবে। তো আবারও চলে এলাম আমাদের বাগনান প্ল্যাটফর্ম। এখন সময় হচ্ছে কটা বাজে আমি নিজেও জানি না, প্রায় 9:30 মতো না। তো এখনও পর্যন্ত আমরা ট্রেন ধরতে পারি। এখন যাবো আবার। আমরা যাচ্ছিলাম শিয়ালদা। তো শিয়ালদা আজকে মানে আর যেতে হচ্ছে না। আমরা এখন নেমেছি মাঝেরহাট। মাঝেরহাট থেকে হাওড়া যাব। তো এই হচ্ছে মাঝেরহাট প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছ। ট্রেনে ক্লান্ত। আর আমার বাবা আর মেসোরা, মানে শুধু মেসো আর কি, তো তারা একটু বাইরে গেছে। এই হচ্ছে মাঝেরহাট প্ল্যাটফর্ম, বেশ ভালো লাগছে, বেশ সুন্দর। বাউ, আমরা চলে এসেছি আমাদের হাওড়ার ব্রিজে, আমাদের দেশের অন্যতম ঐতিহ্য। ওই যে দেখো না, না না খাইনি এখনো, খাইনি এখনো, আছে ওটা। দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি মহাকুম্ভ মেলাতে। তোমরা আমাদেরকে শুভেচ্ছা জানাও, আমরা যেন ভালোভাবে সুস্থভাবে গিয়ে ঘুরে আসতে পারি। টাটা বন্ধুরা। রাহুল, এ রাহুল, ওই রাহুল, ঘুম পাচ্ছে বেটা? ঘুম পাচ্ছে? ঠিক আছে, চলো, হবে তো, ঠিক আছে। তো ফাইনালি যুদ্ধ করে ট্রেনে উঠে পড়েছি আমরা, রওনা দিতাম কুম্ভ মেলায়। রাহুল, কিছু বলো, ভিডিও হচ্ছে। রোদের তাপ, আমরা কখন পৌঁছাবো সেখানে? সকাল থেকে দুপুর হয়ে গেল। রাত থেকে সকাল, সকাল থেকে দুপুর। হ্যাঁ সেই, দেখা যাক, পৌঁছে তো যাবোই একদিন। কি একটা নাম, প্যাকেটটা আমার নামটা এখান থেকে ভালো করে দেখে নাও, ঠিক আছে? চিপস লেখা আছে, কি ডায়মন্ড ফাইমন্ড যাই হোক একটা কিছু লেখা আছে। এটা হচ্ছে আমার ভাই, এটাও একটা ভাই। তো এই হচ্ছে চিপসটার দাম হচ্ছে 20 টাকা। 20 টাকার নামে 25 টাকা বিক্রি হচ্ছে, বুঝেছো? খেলাও আছে 20 টাকা, কিন্তু উপায় নেই কিছু। তাও এখন দিনের বেলা, মানে এখন দুপুর বেলা, এখন এই 3টে বাজতে যাচ্ছে। আর সঙ্গে নিয়েছি আমরা একটা ম্যাঙ্গো ফুলি, এটা আমরা খাবো। এই যে দেখো 20 টাকা ফেলা, দাঁড়া, হ্যাঁ হয়ে গেছে। তো ওই রকম নয়। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা কয়েকটা স্টেশনে চলে এসেছি ফাইনালি। দেখো আমরা নামবো, তার প্রস্তুতি, নিউজটা দেখো।
তোমাদেরকে দেখালাম দিনের বেলা প্ল্যাটফর্মে নামবো, কিন্তু ফাইনালি রাত্রির হয়ে গেছে, মানে আমাদের 9:30 10টার মতন বেজে গেছে। তো আমরা এই যে প্রয়াগরাজ স্টেশনে, তো এখানে দেখো না প্ল্যাটফর্মে এত ভিড় মানে বলার মতো নয়। তখন তবুও একটু ফাঁকা ছিল, কিন্তু এত ভিড় যে মানে খুবই চাপ। তো তারপর ফাইনালি প্ল্যাটফর্ম থেকে নামার পর হাঁটার রওনা দিলাম। তো হাঁটতে অনেকটা হেঁটে ফেলেছি। হাঁটার পর তারপরে একটা গাড়ি বুক হলো অনেক পরে। তো গাড়ি করেও অনেকটা লাগলো, কারণ প্ল্যাটফর্ম থেকে ওটা অনেকটাই। তা আমরা ফ্যামিলি মেম্বার হচ্ছে 22, মানে 22 জন। আর দেখো ভাই রে ভাই, আমার এই ট্রলি বাইক বয়ে বয়ে আমার পুরো একদম বহুত কষ্ট হচ্ছে, সত্যি বলছি। কষ্ট করলেই তো তবেই ফল পাবো, দেখা যাক। তো চলো যাওয়া যাক। না জান ও আচ্ছা, আমি তো কুম্ভ মেলায় এসেছি, ভুলে গেছিলাম। যাই হোক, এইখানটাতে বাবা 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 কি লাগছে দেখো, আমি কোথায় এসেছি অনেক কষ্ট করে, মহাকুম্ভ মেলায়। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো অবশেষে মানে কি বলবো, এত কষ্ট করার পর অবশ্যই ভালো দিন সময় এলো। তো এখানটাতে এসে সত্যিই ভালো লাগছে, একটা অনুভূতি, ঠান্ডা ঠান্ডা একটা ফ্লেভার আছে। আমার ফ্যামিলি, আমার মা ওখানে যাচ্ছে, বাবা সেইখানে, আর আমার মাই হোল ফ্যামিলি অল ঘর। আচ্ছা আমার ভাই দেখে নাও মোটেগিরি করছে, ঠিক আছে? এই একটা ভাই মোটেগিরি করছে, ঠিক আছে, দেখে নাও। আমিও সেইটাই করছি। তো চলো, ভালোই লাগছে। হ্যাঁ দুটোই হচ্ছে একসঙ্গে। হ্যাঁ এই যে লাইটগুলো ফোকাস হচ্ছে না, ওই জন্য। ভাই রে ভাই, কত মেলাতে ঘুরবো আমরা, সত্যি বলছি বুঝতে পারছি নি যে কোনটাই যাব। প্রচুর মানে বিশাল বড়, মানে আপাতত কিছু বুঝতেই পারছি না। গরম লাগছে, আমার একটু ঠান্ডা লাগছে। প্রচুর কষ্ট হচ্ছে আমার হাঁটতে। আবার ব্যাগটা এত ভারী, তো সারাক্ষণ ধরে নিয়ে এটাকে মাথায় বয়ে বয়ে নিয়ে যাচ্ছিলাম এতক্ষণ ধরে। এখন তো ফাঁকা আছে বলে সেই জন্য আমি মানে ব্যাগটাকে ব্যাগের মতন করে নিয়ে যাচ্ছি। দেখো ভাই ওই দিকটাকে, মানে আমরা ওখান থেকে হেঁটে এলাম, বুঝতেই পারছি না কী করে হেঁটে আর এই মানে আমরা হচ্ছে কী বলবো, ওটা 4 মাথায় দাঁড়িয়ে আছি আমরা, বলা যায়। 1 2 3 4 হ্যাঁ একদম রাইট। দেখো বাবা সুন্দর সুন্দর, ওয়াও ওয়াও। এই আমি অন্ধকারে হেঁটে হেঁটে যাই কুম্ভ মেলায়। হ্যাঁ সব রকমই ব্যবস্থা করে আমার মা হেঁটে হেঁটে ক্লান্ত হ্যাপি খুশি কুম্ভ মেলায় এসে, মহাকুম্ভ মেলায়। হাই হাই ঠিক আছে তো গাইস, মানে মেলাটা এতটাই বড়, মানে হচ্ছে হেঁটে ঘুরে শেষ করা মানে সত্যিই অসম্ভব। কারণ প্রচুর অসম্ভব বলে যদিও কিছু হয় না, কিন্তু প্রচুর হ্যাঁ তাই কি? হ্যাঁ ঠিকই বলে, ইউ আর রাইট। হ্যাঁ এগুলো তো যারা মহাকুম্ভ মেলা যেতে পারোনি, তো তারা আমার এই ভিডিও দেখে অবশ্যই মজা নিও। আর ভিডিও দেখাটাও একটা সত্যি ভাগ্যের ব্যাপার।
আর এই মেলাটার মানে লাইট তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর লাইট। সত্যি কথা বলতে আমরা প্রচুর হেঁটেছি, আর যেমন হেঁটেছি সত্যিই তেমন ভীষণ মজা করেছি, ভীষণ 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 মজা। তো লাভ ইউ সো মাচ। ভাই রে ভাই, প্রচুর হাঁপে গেছি। তো ভাই ভীষণ মজা তো আছে, যত করতে পারবে তত মজা পাবে, তত আনন্দ। তো আমরা চলে এসেছি আমাদের ট্রেন্ডে। তো এই ট্রেন্ডের মধ্যে আমরা সারা রাত কভার করেছি। তো মানে এই ট্রেন্ডের মধ্যে ভীষণ মজাও করেছি, আর রাত্রেবেলা বলে সেরকম। ট্রেনটা ভীষণ সুন্দর ছিল। গুড নাইট। আর এই শুরু হলো ভোরবেলা। তো আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম 6টার পরে, আর স্নান করার জন্য রওনা দিচ্ছিলাম। তো আমাদের লাগেজপত্র এটা, আর সবাই রেডি হচ্ছিল। আর মানে